হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, এমন সময় একদম সুন্দর যুবক আমার চোখের সামনে পড়ে যায়। আমি যুবককে ডাকতে বলি, ও যুবক, তুমি কি কোনো আলেমের ঘরের সন্তান নাকি? যুবক বলে, না। যুবককে প্রশ্ন করা হয়, তুমি কি কোনো নেককার মজলিসে আসা যাওয়া করো নাকি? যুবক বলে, না। যুবককে বলা হয়, ও যুবক, তুমি কি কোনো ওলি বুজুর্গের মজলিসে যাওয়া আসা করো নাকি? যুবক বলে, না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি কি কোন ওলি আল্লাহর বুজুর্গের দরবারে গিয়েছিলা কিনা? যুবক দুটি চক্ষু বন্ধ করিয়া একটু করে ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আমি একদিন একজন আল্লাহওয়ালাকে দেখার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। বলে, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে উনি যখন বালাকোটের ময়দানে যুদ্ধে যাবে, জিহাদ করবে, ওই সময় ওই আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য ঘর থেকে শত শত মানুষ বের হয়েছিল, লাইন ধরে দাঁড়িয়েছিল। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে এক নজর দেখবেন। ওগো আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য আমি যুবক ঘর থেকে বের হয়েছিলাম। আল্লাহর ওলি ডাকতে বলে, যুবক, আল্লাহর কসম খেয়ে বলে, যুবক, ওই একদিন যে ওই আল্লাহর ওলির নজর তোমার চেহারার উপরে পড়েছে, আজও আমি দেখতেছি সেই চেহারার ওই আলোর নূর তোমার চেহারার উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালিহ তোরা লালিহ কুনাদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদীদের সাথে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, ও যুবক ভাইরা, এই যে কয়েকদিন পরে 31শে ডিসেম্বর 31 লাইট উদযাপন করা হয় কিনা বলেন? ও যুবক, ওই দিন গান বাজনার দিন নয়, ওই দিন আমোদ উল্লাস করার দিন নয়, ওই দিন মুসলমান ইমানদার উল্লাস করার দিন নয়। একটা বছর চলে যায়, একজন আল্লাহর প্রেমিক বান্দা, একজন নবীর আশিক উম্মত এই কথা চিন্তা করবে, হায় হায়, একটা বছর চলে গেল, আমি কি করলাম? আল্লাহ আমাকে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ বলে, বান্দা, তোমাকে কি জন্য পাঠিয়েছে কথা আমি কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2025 কে বিদায় দিয়ে 2026 কে স্বাগত জানার জন্য ও মুসলমান ইমানদার, ওই দিন যে মানুষটা গান বাজনা বাজিল, ও যুবক, নিঃশ্বাসের নাই বিশ্বাস, যদি ওই গুনাহগার অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে, যে জাতিকে ভালোবাসবে, ওই জাতির অনুসরণ হয়ে কিয়ামতের ময়দানে তার হাসর হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যুবক, ইহুদি আর খ্রিস্টানদের
কালচার নিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে ঈমান হারা হয়ে মৃত্যু হয়ে যাবে। আর ওই মৃত্যু অবস্থায় যদি কেউ মারা যায়, তার সরাসরি জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, একজন ইমানদার বান্দার কত দাম! যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, এক আল্লাহর বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম করবেন। আর ওই বান্দা পিছনে ফিরবে, একটু যাওয়ার পর পিছনে ফিরবে, আর খেয়াল করবে, আবার আরেকটু যাওয়ার পরে পিছনে ফিরবে, আরেকটু যাওয়ার পরে পিছনে ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দাকে নিয়ে আসো। বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমাকে আমি জাহান্নামে যাওয়ার জন্য বললাম, কেন আবার বারবার পিছনের দিকে তাকাও? ওই বান্দা বলবে, আল্লাহ ওয়া রাব্বুকাল গফুর যুর রাহমা। ও বান্দা, আপনি তো রহমান রহিম। এই কথাটা খেয়াল করে আমি পিছনে পিছনে ফিরে ফিরে তাকাই। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এরপরে কিছু দূর যাওয়ার পর আমার খেয়াল হলো, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আল্লাহ, আপনি ব্যতীত আমার গুনাহ কেউ ক্ষমা করনেওয়ালা কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার খেয়াল হলো, এজন্য আমি পিছনে ফিরে ফিরে আপনার দিকে তাকাই। ও আল্লাহ, আরেক যাওয়ার পর আমার আবার খেয়াল হলো, তুমি তো বলেছিলাম, তোমার কালামের ওই কথাটাই আমার মনে পড়ে গেল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله أكبر. ও আল্লাহ, ও আল্লাহ, আপনার নবীর মাধ্যমে তো জানিয়ে দিয়েছেন, বান্দা নিজের উপরে গুনাহ করিয়া যত অপরাধ করুক না কেন, তোমার দরবার থেকে তো নিরাশ হতে মানা করেছ। এজন্য আমি বারবার তাকাইলাম, তোমার দরবার থেকে নিরাশ হলাম না। দেখি আল্লাহ আমার উপরে আপনার নজর পড়ে কিনা। আল্লাহ বলবে, বান্দা যাও যাও, তোমার আমি যে আল্লাহ, আমার যে দয়া মায়া আছে, এতটুকু বিশ্বাস যে তোমার মনের ভিতরে আছে, তোমার ঈমান তোমার ভিতরে আছে, যাও, এই খাতিরে আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে খুতবার ভিতরে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ভিতরে একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারা, বিদ্যাকালে আল্লাহর কাছে একটা সন্তান চান, আর ওই সন্তান আল্লাহ তাআলা তাকে সুসংবাদের মাধ্যমে দান করেন। এবং কি বলে, ও জাকারিয়া, শুধু শোনো, তোমাকে সন্তানই দিলাম না, এই সন্তানটার নাম হবে ইয়াহইয়া। আর ইতিপূর্বে এই নামটাও হয় নাই, এই নামটাও আমি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সন্তানটা ভবিষ্যতে নবীও হবে। বলেন সুবহানাল্লাহ। ওই নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আল্লাহর নবীকে আল্লাহ 5টি নির্দেশন দান করেছেন, নির্দেশ দিয়েছেন। কয়টি বলেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সহিহ হাদিসের ভিতরে বলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি নির্দেশ পেয়ে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী গো, আপনি আমাকে যত মহব্বত করেন আর ভালোবাসেন, আপনার প্রেম আমার দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে এত বেশি। ওই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বিবাহ শাদী করে নাই। বলেন সুবহানাল্লাহ। এখনো আল্লাহর প্রেম তার ভিতরে, যে জীবনে বিবাহ শাদী করে নাই। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন,
আমার উম্মত যদি এই 5টি নির্দেশ মেনে চলে তাহলে আশা করা যায় আল্লাহর পেয়ারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দি এই 5টি নির্দেশ যদি একজন মহিলাও মানে জান্নাতি হয়ে যাবে, একজন পুরুষও যদি মানে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই 5টি নির্দেশ দিলেন, উনি তার উম্মতদেরকে ডেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। এসে বলেন, এসো এসো, আমি যে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর ইবাদত করি, আমাকে বলে তুমি এই 5টি নির্দেশ মেনে চলো, তোমার উম্মতকেও তুমি জানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। নবী একটা মজলিস তৈরি করিয়া উম্মতদেরকে এই 5টি নির্দেশ জানিয়ে দেয়। ও বন্ধু, সংক্ষিপ্ত আকারে 5টি নির্দেশের কথা বলে দোয়ার দিকে চলে যাব বন্ধু, কেউ ওঠা বসা না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর নির্দেশ হলো বান্দা তুমি ইবাদত করবা, ইবাদতের ভিতরে শিরিক করবা না। বলেন সুবহানাল্লাহ। কারণ শিরিক হলো বড় গুনাহ। সূরা লুকমানের ভিতরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আর এই শিরিকের ভিতরে বলেন, ও বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ও বন্ধু, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করবে, যাকে যা তাকে মাফ করবে, কিন্তু শিরিক গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতের ভিতরে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি আমার ইবাদত করো, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, এবং তোমার মাতা পিতার ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার হুকুম মানবা। ও বান্দা, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তুমি যদি জান্নাতে আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওরে বান্দা, আমার সাথে ইবাদতে কাউকে অংশীদার করো না। বলেন নাউযুবিল্লাহ। আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে ইবাদতে কাউকে শরীক করো না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার ওলি আল্লাহর বুজুর্গ যারা, যাদের পীর মাশায়েখের খানকা আছে, এটা ভালো, কিন্তু যারা ভণ্ডামি করে এই সমস্ত মাজারে যে অনেকে সন্তান চায়, ঠিক কিনা বলেন? যারা সন্তান চাবে, মাজারে গিয়ে এরকম কুফরি কালাম করে সন্তান নেবে, তাবিজ কবজ করবে, তারা মুশরিক হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? তারা মুশরিক হয়ে যাবে। মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাহওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলে আল্লাহর সাথে যারা মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম, আর তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, এবং তাদের সাহায্যকারী কেউ থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। তাদের সাহায্যকারী কেউ হবে না। আল্লাহকে অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা তারা অস্বীকার করে। এটা এখন না, শুধু পৃথিবীর শুরু থেকে এমন অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করতে চায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন,
আমি একদিন অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম যে একটা শূকর একটা গাছকে গোতাইতেছে। ওই গাছকে উপরে ফেলাইতে চায়, আর ওই গাছ থেকে একটা ডাল বের হলো, আর ওই ডালটা ওই এরকম শূকরকে একটা পিটা দিয়েছে। শূকর সাথে সাথে ভালো একটা নেককার বান্দাতে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার শায়েখ হামনাত ইবনে সালামা রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে চলে গেলাম, আমার উস্তাদ, যে উনার কাছে যে আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলবো। কিন্তু উনি উনার উস্তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন যে উস্তাদ অনেক চিন্তিত আছেন। উনি সেই উস্তাদের চিন্তিত অবস্থায় দেখে ওনার স্বপ্নের কথা ভুলে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, উস্তাদ আপনি এত চিন্তিত কেন? বলে, শোনো, এই দেশের বাদশাহ আমাকে ডাকছেন, আর তার কাছে কিছু মুশরিক, কিছু কাফের নাস্তিকরা চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ যে নাই, আল্লাহকে বিশ্বাস করে না। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা প্রমাণ করার জন্য আমাকে দরবারে ডাকা হয়েছে। আর আল্লাহকে চ্যালেঞ্জ করার জন্য, আল্লাহকে প্রমাণ করে দেওয়া, এটা বড় কঠিন কাজ। এজন্য আমি বড় চিন্তিত আছি। এই ভাই ওখানে এত জোরে কথা বলতেছে, এই ভাই সরেন। ভাই আমার, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলে, বাবা আল্লাহকে প্রমাণ করা বড় কঠিন কাজ, আর এটা আমাকে বাদশাহ আমাকে ডেকেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার বয়স ছিল সেই সময় 12 থেকে 15 বছর মাত্র। আর উনি বললেন, উস্তাদ এটা আপনি চিন্তা করিয়েন না, ওই জায়গাতে আমাকে পাঠিয়ে দেন। আমি যদি হেরেও যাই তাহলে তারা বলবে এটা বাচ্চা মানুষ, সে হেরে গেছে, এটা আপনার মান সম্মান যাবে না, কিছু বলবে না। কিন্তু আর আমি যদি জিতে যাই তাহলে আপনার মান সম্মান আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলে? আমাকে পাঠিয়ে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের দরবারে চলে গেলেন, আর নাস্তিকটা দেখে বললেন, কি ব্যাপার, তোমার উস্তাদরা কি তোমাকে দেখে ভয় পেয়েছে যে আসলো না, তোমাকে পাঠিয়েছে? বলে, শোনো, তোমাদের এই মজলিসে আমার উস্তাদ এত জ্ঞানী কোন ব্যক্তি, যে মজলিসে আসা তোমাদের যোগ্য না, তোমরা তার যোগ্য না, তার সামনে বসা, তোমাদের সামনে বসা আমি যথেষ্ট। তোমরা আমাকে প্রশ্ন করো, কি তোমাদের প্রশ্ন আছে? তারা প্রশ্ন করলো, তোমার আল্লাহ কি সব কিছু দেখে? বলে, হ্যাঁ আমার আল্লাহ সব কিছু দেখে, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাই না। বলে, তোমার আল্লাহ যে সব কিছু দেখে এটা আমি বিশ্বাস করি না। বলে, আমরা কেন আল্লাহকে দেখি না? তারা বলে, আল্লাহ সব কিছু দেখবে, আমরা কেন আল্লাহকে দেখব না? আল্লাহ বলে, বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা যেখানেই তোমরা সেখানেই আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। যেখানেই বান্দা তুমি সেখানেই আমি আল্লাহ আছি। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন। আর তারা বলে কি, যে আমরা যে দেখতে পাই না, এটা তাহলে আল্লাহ যে সব কিছু দেখে এটা আমরা বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা শোনো, তোমাদের ভিতর থেকে কোন বান্দা যখন মারা যায়, সেই মারা যাওয়া ব্যক্তির রূহকে কি তোমরা দেখতে পাও? বলে, রূহ যে চলে যায় তোমরা সেটা দেখতে পাও? বলে, না, এটা তো দেখতে পাই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বান্দা শোনো, তোমাদের ভিতর থেকে একজন মারা গেল, আর রূহ
তার শরীরের ভিতরে থাকলো, কিন্তু সে মারা যাওয়ার পরে, রূহ চলে যাওয়ার পরে তোমরা তাকে দেখতে পারলা না। আর সেই মানুষ সৃষ্টিকর্তা স্রষ্টাকে তোমরা কি করে দেখবা, যেখানে তোমরা তোমাদের সাথীদের রূহ কেউ দেখতে পাও না? বলেন আল্লাহু আকবার। ইমাম তার এই প্রশ্নের জবাব দিয়ে দিছে, রূহ কি তোমরা দেখতে পাও না? তাহলে যে রূহ সৃষ্টি করেছেন সে স্রষ্টাকে কিভাবে দেখবা? 2 নাম্বার প্রশ্ন করেন, ও বান্দা, বলে যে আল্লাহ যে সবখানে আছে এটা কিভাবে প্রমাণ হবে? সব কিছু দেখেন আল্লাহ। বলে শোনো, একটা মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বালানোর পর বলে আলোটা কোথায় কোথায় যায়? বলে সব জায়গাতে যায়। বলে আমার আল্লাহ সব দিকেই তাকিয়ে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার নাস্তিক প্রশ্ন করেন, ও বান্দা, তোমার মাঠে যে ভাই আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করা হয়, নাস্তিক প্রশ্ন করে পরে কোরআনের ভিতরে বলেন আল্লাহ যে বলেছেন ওই জিন জাতিকে আগুনে তৈরি করেছে, আবার নাকি জিন জাতিকে এরকম জাহান্নামে পোড়াবে। যেই জিন জাতিকে আগুন দিয়ে মারলেন, এরকম বানাইলেন, আবার এই জিন জাতিকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দিবে এটা সে বিশ্বাস করে না। যে শাস্তি যে হবে এটা সে মানতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু না বলে একটা মাটির ঢিল নিয়ে সেই এরকম নাস্তিকের কপালে মেরে দিলেন। আর নাস্তিক বলে, এটা তুমি কি করলা? বলে, এটা আমার প্রশ্নের জবাব দিলাম। যে প্রশ্নের জবাব হলো, যে মাটি দিয়ে তোমাকে বানাইছে, যদি মাটির ঢিল দিয়ে তুমি ব্যথা পেতে পারো, তাহলে আল্লাহ তাআলাও জিন জাতিকে আগুন দিয়ে বানিয়ে আল্লাহ তাআলাকেও এরকম তাকে শাস্তি দিতে পারে। ঠিক কিনা বলে? এজন্য এই নাস্তিক এরপরে সে পরাজিত হয়ে গেল। আরো কয়েকটি প্রশ্ন করেছেন কিন্তু পরাজিত হয়ে গেল। এবার সে পরাজিত হওয়ার পর বললেন, হে ইমাম আবু হানিফা, তোমার উস্তাদের কাছে আমাকে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব, আমি খাঁটি আল্লাহর বান্দা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম আবু হানিফা বলে, আমি নিজেই আমার স্বপ্নটাকে আমি বুঝতে পারলাম যে ওই যে আমি স্বপ্নে দেখছিলাম একজন শূকর একটা গাছকে উপড়ে ফেলতে চেয়েছিল, এটা হলো এই ইহুদি আমার উস্তাদকে এরকম তার প্রশ্ন দিয়ে প্রতিহিত করতে চেয়েছিল, কিন্তু আমি ওই এরকম গাছ থেকে একটা শিকড় বের হয়ে আমি তার মাথার উপরে তার প্রশ্ন ছুড়ে দিয়ে তার প্রশ্নের জবাব দিয়ে আমি তাকে এরকম সে নত হয়ে গেল, আর সে খাঁটি মুসলমান হয়ে আল্লাহর প্রেমিক বান্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ যে আছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ বলে, বান্দা এটা অবশ্যই তোমার বিশ্বাস করতে হবে। এটা যদি মনে প্রাণে বিশ্বাস করে যদি তুমি চলতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমার পেয়ারা, তুমি আমার পেয়ারা বান্দা বান্দে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীকে 2 নম্বর নির্দেশ দিলেন। 2 নম্বর নির্দেশ হলো, বান্দা শোনো, আল্লাহর কাছাকাছি যাওয়ার একমাত্র মাধ্যম হলো বান্দা নামাজের মাধ্যমে যাবে। ঠিক কিনা বলেন? নামাজের মাধ্যমে যাবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দা, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। যা কিছু তোমার দরকার আমি আমার দরবারে তুমি চাইতে দেরি হবে, আমি তোমাকে দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আজান হয়ে যায় কিন্তু বান্দা নামাজে যায় না। ঠিক কিনা বলেন?
আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া তোমার লাগে না? সেই নবীর জন্য কি মায়া তোমার লাগে না? হায়রে উম্মত নামাজ কেন পড়ো না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোমার যা কিছু সমস্যাকে আমার দরবারে যদি চাইতে পারো আমি অবশ্যই তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দার মা, কবির মনোযোগ মা, কিতাবের ভিতরে লেখেন, ওই যে শায়েখ, এরকম আরবের শায়েখ একজন বিখ্যাত লেখক, উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, বলে আমার এলাকার একটা বাস্তব ঘটনা, বলে একজন যুবতী মেয়ের বিবাহের বয়স হয়ে গেল। ওই দিন তার বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। মাগরিবের নামাজ পড়িয়া বিবাহের জন্য সে সাজগোজ করতেছিল, চেহারার ভিতরে মেকআপ লাগিয়েছে, সব কিছু সাজগোজ করতেছে। আর এশারের যখন আজান হয়ে গেছে, ওই মেয়েটা তার মাকে ডাকতে বলে, মা আমার ওযু নাই, আমি ওযু করে এশারের নামাজ পড়তে চাই। মেয়েটার মা ডাকতে বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি এখন ওযু করো তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, আর তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তোমাকে মেহমান দেখলে অসুন্দর ভাববে, অসুন্দর দেখাবে, মেহমানরা তোমাকে পছন্দ করবে না। ও মা এখন তুমি নামাজ পড়তে পারবা না। ওই মেয়েটা ডাকতে বলে, মা আমি আমার মানুষ কি বলবে না বলবে, আমাকে মানুষ পছন্দ করবে কিনা আমি এটা বলতে পারি না, কিন্তু আমার সৃষ্টিকর্তা আল্লাহ তার হুকুম আমি অমান্য করব না। মেয়েটা ওযু করিয়া এশারের নামাজের জন্য আলাদা একটা রুমে গিয়ে যখন নামাজ শুরু করে দিলেন, এক রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে চলে যায়। এদিকে নামাজের অনেক সময় হয়ে যায়, মেহমানরা অপেক্ষা করে। মা রুমের ভিতরে যা দেখে, বান্দি ওই যে সিজদায় চলে গেছে, সিজদা থেকে আর উঠে নাই। বলেন সুবহানাল্লাহ। তার ওই সিজদাটা আল্লাহর দরবারে চলে গেছে। এজন্য ভাইয়ের আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই আমার, বাজারের ভিতরে যদি লক্ষ্য করা হয়, বিদ্যার থেকে যুবকের সংখ্যা অনেক বেশি। কারণ কি, মানুষ বিদ্যা পর্যন্ত পৌঁছতে পারে না, তারা যুবক অবস্থায় মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, নামাজটা এখনো ধরো। ও বন্ধু,
আল্লাহকে বন্ধু বানাও, ওলি আল্লাহর সোহবতে যাও, ওলি আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে আল্লাহর ওলিরা তাদের ভয় নাই, চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার নবীকে যে নির্দেশ দিয়েছেন, বলে 3 নাম্বার হলো বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ যে ফরজ বিধান রমজানের মাস দিয়েছেন, এই রমজানের হক বান্দা সঠিকভাবে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে রজবের 3-4 দিন চলতেছে, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহর নবী রজব মাস আসলেই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রমজান, আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করুন এবং আমাকে রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার 2 মাস আগে থেকে ওই রমজানকে পাওয়ার জন্য আমার আল্লাহর নবী দোয়া করেছেন, উম্মতকে শিখিয়ে দিয়েছেন। কারণ কি বান্দা, রমজান হলো এমন একটি মাস, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বলে ও বান্দা, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি। ও বান্দা, যেভাবে আমি ফরজ করেছিলাম পূর্ববর্তী উম্মতের উপর, কেন জানো তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা, এই রমজানে রোজা রেখিয়া তুমি যদি আমার দরবারে কবুলিয়ত হতে পারো, তুমি যদি মুত্তাকি বান্দাদের খাতায় নাম লেখাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার আপনার পয়গম্বর মসজিদে নববীতে একদিন যায়। উনি প্রথম সিঁড়িতে পা রেখে বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে তো আপনাকে কোন সময় আমিন বলতে শুনি নাই, আপনি কেন 1 2 3 বার আমিন বললেন? পয়গম্বর ডাকতে বলে, ওগো সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, পয়গম্বর বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, ওগো নবীজি, আপনার নাম শোনার পর যারা আপনার উপরে দরুদ শরীফ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছি বলেছি আমিন। আর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, মা বাবা যারা পেল, মা বাবার খেদমত করিয়া যারা এ বান্দা জান্নাত কামাই করতে না পারলো, তারা ধ্বংস হয়ে যাক। বলেছি আমিন। এজন্য এ আমার গাইবান্ধা এলাকার বাদিখানিয়া মুসলমান যুবক, মা বাবার খেদমত করিয়া ওই জান্নাত কামাই করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ বন্ধুকে বন্ধু ভালোবাসে স্বার্থের কারণে। দলের লিডার তার দলের লিডারকে, তার দলের ভোটেদেরকে ভালোবাসে স্বার্থের কারণে। দুনিয়ার ভেতরে যে যাকেই ভালোবাসে অবশ্যই স্বার্থের কারণেই
কিন্তু এই পৃথিবীর বুকে দুইজন মানুষ আছে যারা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, ঠিক কিনা বলেন? একজন হলো মা, আরেকজন হলো বাবা। এই মানুষ দুটি সন্তানকে বড় করেছে, কোন সময় কোন স্বার্থকে খুঁজে বের করে নাই, ঠিক কিনা বলেন? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না যে, মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না যে, মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। নাবি দিয়া খোদা মিটা, আল্লাহ নাবি দিয়া খোদা মিটা, মুখে না বাকুন লাগলো না যে, মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। রূহ যখন আসলো খাঁচায়, মাই তখন আর ঘুম যায় না। হাঁটা খাওয়া বন্ধ মাই মোর, হায়রে হাঁটা খাওয়া বন্ধ মাই মোর। মনে হয় মা বাঁচবে না যে, মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলে তুমি দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে। আসলে তুমি দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে। তারপরে ও মা কত খুশি, আরে তারপরে ও মা কত খুশি। সন্তান বিনে কিছু বোঝে না যে, মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। এজন্য মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, 1 নাম্বার ধ্বংস হবে ওই বান্দা বান্দি যে আমার নাম শোনার পর, নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ শরীফটা পড়লো না। 2 নাম্বার পিতা মাতার খেদমত না করিয়া জান্নাত কামাই না করতে পারলো। 3 নাম্বার রমজান মাস পাওয়ার পর রমজানের সঠিকভাবে আহকামগুলো হুকুমগুলো না মানিয়া যারা নিজেদের উপর গুনাহগুলোকে না মাফ করাইতে পারলো, ওই বান্দা বান্দিটা ধ্বংস হয়ে যাক, আমি বলেছি আমিন। এজন্য মুসলমান, এই রমজান এমন একটা মাস, জীবনের সমস্ত গুনাহ করার মাস।
ও বান্দা, ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাত প্রাপ্তি 2 নম্বর সাহাবী, আল্লাহর নবীর জবান থেকে 2 নম্বর জান্নাত প্রাপ্তি সাহাবী হলেন হযরত ওমর। ওই ওমর ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কান্না করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ভাই ওমর, আজকে খুশির দিন, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? ডাক দিয়ে বলে, ভাই, পয়গম্বর বলেছেন যে রমজান মাস পেল আর যদি গুনাহ না মাফ করাইতে পারে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। আমি ওমর ভয় পাই, রমজান মাস চলে গেল, আমি জানি না আমার জীবনের গুনাহ মাফ হলো কিনা, এজন্য আমি ঈদের দিন কান্না করি। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম কেমন করে ভয় পেতেন যে যদি রমজানের গুনাহ যদি না মাফ হয়, অথচ তারা গুনাহগার নয়, তারা হলেন জান্নাত প্রাপ্তি সাহাবী, এরপরেও এত ভয় পেয়েছেন। ও ভাইরা আমার, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, বান্দা শোনো, তোমাদের এমন শ্রেণী মানুষ আছে যাদের জন্য জান্নাত সর্বদা অপেক্ষা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কুরআন তিলাওয়াতকারী বান্দা বান্দির জন্য, 2 নম্বর হলো জিহ্বাকে সংযত রাখার জন্য, 3 নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিকে যে বান্দা বান্দে দান করবে এবং বান্দাদের জন্য, 4 নম্বর হলো রমজানের রোজা পালনকারীর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? কোরআন তিলাওয়াত যারা করবে এদের জন্য আল্লাহর জান্নাতটা অধীর আগ্রহে চেয়ে আছে। বান্দা মৃত্যু হওয়ার দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? ও বান্দা, আপনি যদি কোরআন তিলাওয়াত না জানেন, আপনার সন্তান, আপনার মেয়েটাকে কোরআন তিলাওয়াত শেখান, তাহলে আপনি ওই সওয়াব যে মেয়েটা তিলাওয়াত করে পাবে, আপনার ঘরে যে তিলাওয়াত করবে, আপনি যে শুনবেন, এর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ঘরের ভিতরে দিনের পরিবেশ নিয়ে আসেন। আমার মা, পর্দার মা, আপনার মেয়েটাকে পর্দানিশীন বানান মা। ওই যে বিদেশে এক আল্লাহর বান্দার ঘটনা শুনলাম, এমন আল্লাহর এক বান্দি, তার ঘরের ভিতরে ফাজাইলে আমল তিলাওয়াত করা হয়, প্রতিদিন রাতে তালিম করা হয়। ওই তালিমের ভিতরে তো বলা হয়েছে পর্দা করা ফরজ। 10-12 বছর বয়স যখন হয়ে যায়, একটা মেয়ের বোরকা পরে বের হতে হবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বের হয়ে না থাকে, যেন দেখা না যায় ও বান্দা তালিমের ভিতরে পড়েছেন। পরের দিন থেকে ওই ঘরের মেয়েটা তার মা বাবাকে ডাক দিয়ে বলে, মা, আজ থেকে বোরকা ছাড়া আমি স্কুলে যাব না। বলেন সুবহানাল্লাহ। স্কুলে যাবে না, বোরকা পরে স্কুলে গেছে। ইহুদি আর খ্রিস্টানদের স্কুল, ওই দেশে বোরকা যখন পরে গেছে, এটা দারওয়ান মেনে নেয় না। ও বান্দা, ওই মেয়েটাও ক্লাসের সারাটা সময় সে গেটে দাঁড়িয়েছিল, কান্না করেছে। আর পরের দিন তার বান্ধবীরা দেখে ওই তো ঠিক কাজ করেছে, তার চেহারাটাকে সুন্দর করে ঢেকে নিয়ে আসছে। ও বান্দা, এর পরের দিন আরো কিছু মেয়েরা বোরকা পরে আসছে, বলে আমরা পর্দা করে আসতে চাই। এই খবর ওই কলেজের, ওই স্কুলের হেডমাস্টারের কাছে চলে গেছে। হেডমাস্টার বলে, না না, আমার স্কুলে বোরকা পরে প্রবেশ করানো যাবে না। ও বান্দা, এক পর্যায়ে
দুই একদিন পর স্কুলের সমস্ত মেয়েরা বোরকা পরে গেটের ভিতরে সামনে দাঁড়িয়েছে। আর এক পর্যায়ে এত উপরে পর্যায়ে চলে গেছে যে ওই দেশের ভিতরে বোরকার আইন চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, ওই একজন একটা আল্লাহওয়ালার কিতাব ঘরের ভিতরে যখন তালিম করেছে, ওই তালিমের তাসির যায় গোটা বিশ্বের ভিতরে, গোটা দেশের ভিতরে পড়ে গেছে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে কোরআন ওয়ালা বানান। ও ভাইরা আমার, কতই যে ছোট ছোট বাচ্চা, এদের ভিতরে আপনারা নামাজ পড়েন, রমজান মাসে খতমে তারাবি পড়েন। ও বান্দা, আপনাদের মন কি চাই না একজন কোরআনের হাফিজ হবে? এই কি হলো তোমাদের? যাও বসা। কিভাবে এইভাবে কথা বলে? চুপ করে থাকো, তো ঘুমাও। বন্ধুরা আমার, আপনার মনে কি চাই না একজন কোরআনের হাফেজ হয়ে আপনি কবরে যাবেন? একজন আলেমের কত মর্যাদা, একজন তলবে আলেমের কত দাম, একজন কোরআন ওয়ালার কত দাম। বলেন সুবহানাল্লাহ। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। ঠিক না বলেন? একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। এ ওসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এ ওসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান। ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ইসলাম শিক্ষা ফরজ সে তো বলেছেন আমার নবী, মুসলিম হয়ে এমন কথা নাহি মানো যদি, তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, লাভ কি হবে দাবি করে নামের মুসলমান। ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস কোরআন। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। এজন্য ভাইরা আমার, আপনার সন্তানকে যদি কোরআন ওয়ালা বানান, এই মাদ্রাসায় যদি আপনার সন্তান নাতিদেরকে ভর্তি করান, তাহলে কেমন হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান, আমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, তাহলে আমার সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? ও বান্দা, আপনার ছেলে মেয়েকে যদি এই মাদ্রাসায় দিয়ে দেন, ওই কাসেমিয়া গিয়াসে এই মাদ্রাসায়, নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যদি ভর্তি করিয়া দেন, তাহলে কি হবে জানেন? বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সব কিছু শিখিয়া আপনার সন্তান 4-5 বছরের ভিতরে সব কিছু শিখে আপনার পিতা মাতাকেও শিখাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে ঘুমাবেন? ঘুমের দোয়াটা জানেন না? ওই যে আপনার মাদ্রাসার সন্তানকে জিজ্ঞাসা করেন, দোয়াটা বলে দিবে। ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয় আপনি জানেন না? আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, বলে দিতে পারবে। বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, খানা খাওয়ার শুরুর দোয়া, খানা শেষ করে ওঠার দোয়া আপনি পারেন না? ওই
যে আপনার যে দায়িত্বটা ছিল আপনার সন্তানকে আসমানের জ্ঞান ইলম শিক্ষা করা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। আপনি শিখাইতে পারেন নাই মা বাবা হয়ে, আপনার দায়িত্বটা আপনার এলাকার মাদ্রাসার উস্তাদ পালন করেছে। এজন্য আমার হাবিব ডাক দিয়ে বলেন, ও উম্মত শোনো, তোমার এলাকার মেহমান হলো তোমার মাদ্রাসার শিক্ষক, তোমার এলাকার মেহমান হলো মাদ্রাসার তলবে ইলম ছাত্র, তোমার এলাকার মেহমান হলো তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিন, তোমার এলাকার মেহমান হলো ওলি বুজুর্গানে দিন, তোমার এলাকার মেহমান হলো তাবলীগের সাথী ভাইরা, দ্বীনের যারা মহব্বত করে তোমার আমার মেহমান। আল্লাহর নবী বলেন, যারা মেহমানদেরকে কদর করবে তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নাম্বার আল্লাহর রাস্তায় দান সাদকা করা। আল্লাহর নবী 4 নাম্বার হুকুম দিয়ে দেয়, বলে বান্দা আমার রাস্তায় যদি তুমি দান করতে পারো, মুমিন বান্দাদের এর ভিতরে এক আল্লাহর এরকম মুমিনের গুণের ভিতরে একটা গুণ হলো আল্লাহর রাস্তায় দান করা। ঠিক কিনা বলেন? আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, গায়বের প্রতি বিশ্বাস রাখবে, সালাত কায়েম করবে এবং আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে এই রিজিককে ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। তারা হবে ঈমান আর মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে চলে গেছে, ওই বান্দার এরকম কোন ছেলে সন্তান দুনিয়াতে রেখে যায় নাই, একটা মেয়ে সন্তান ছিল, আর ওই মেয়ে সন্তানটাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে নাই এবং নিজেও জাহান্নামের দিকে যায় এবং যুবকদেরকেও জাহান্নামের দিকে অগ্রসর করে ব্যভিচার করে। আল্লাহর ওলি ওই বান্দা আল্লাহর ওলিকে স্বপ্নে যোগে বলে, ও আল্লাহর ওলি, আমি আমার কোন ছেলে সন্তান রেখে আসি নাই, একটা মাত্র মেয়ে সন্তান রেখে আসছি, সে নিজেও তো আমার জন্য কোনো সময় দোয়া করে না, দান সাদকা করে না। ও আল্লাহর ওলি, আমার মেয়েকে যদি কোনো সময় আপনি দেখা পান, বলে দিয়েন তোমার বাবা কবরের ভিতরে কষ্টে আছে, তোমার বাবা একটু নেক কাজ করতে বলেছে, আমল করতে বলেছে, ও বান্দি আল্লাহ রাস্তায় একটু দান সাদকা করিও তোমার বাবার জন্য। ওই মেয়েটাকে পাই না। একদিন আল্লাহর ওলি দেখে মেয়েটা পুকুরের ভিতরে গোসল করতেছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও মা, তোমাকে আমি কতদিন ধরে খুঁজি, তোমার বাবা কবরের ভিতরে এরকম শাস্তি পাইতেছে, কষ্টে আছে, ও মা তোমার পিতার জন্য কিছু দান খায়রাত করে দিও। ওই মেয়েটা তামাশার সুরে, হাসি ঠাট্টার সুরে এক চোল পানি উপরের দিকে আল্লাহর ওলির দিকে মারছে। আর আল্লাহর ওলি মন খারাপ করে বাড়িতে ফিরলেন, আর চিন্তা করলেন, হাই হাই, এমন মেয়ে লোক আছে, বাবার কষ্টের কথা শুনিয়াও তার দিলটা এত শক্ত, দিল নরম হলো না। আল্লাহর ওলি ঘুমের করে আবার ওই বান্দাকে স্বপ্নে দেখে বান্দা কবরের ভিতরে শান্তি সুখে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ডাকতে বলে, ও আল্লাহর ওলি,
আপনার উসিলায় আমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলে কি জন্য? তোমার মেয়েকে তো একটু দান করতে বললাম, আর তোমার মেয়ে তো দান করলোই না, বরং আমার দিকে এক চোল পানি ছুঁড়ে মারছিল। বলে ওগো আল্লাহর ওলি শোনো, ওই যে এক চোল পানি উপরের দিকে মারছে, একটা কীট যেমন এত বিভাসিত হয়ে গেছেন যে ওই এক চোলের পানি, এক ফোঁটা পানি ওই কীটটা খেয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে জীবন ফিরিয়ে দিল তাকে তুমি শান্তি সুখে রাখিও, বলেন সুবহানাল্লাহ। ওই একটা আল্লাহর কীট ছোট মাখলুকের দোয়ার খাতিরে আমি আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জিকির মানে হলো আল্লাহর স্মরণ। সব সময় যদি জিকির আর আল্লাহর ধ্যান খেলে থাকে, মা বোনেরা যদি আল্লাহর ধ্যান খেলের সাথে বান্দা ঘর ঝাড়ু দিবে, বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে আল্লাহর নাম স্মরণ করে জিকির করে ঘর ঝাড়ু দিবে, ভাতের পাতিলটা চুলাই দিবে, বিসমিল্লাহ বলে দিবে, ভাত ওই পাতিলের থেকে বাড়বে, আর পর বিসমিল্লাহ বলবে। সকল কাজের শুরুতেই যদি বিসমিল্লাহ বলা যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, যে বান্দা বান্দি আমাকে সব সময় স্মরণ রাখবে, কিয়ামতের ময়দানে এমন একজন বান্দা যদি বান্দা গুনাহের কারণে আযাবের ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায়, আর ওই বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এমন একটা বান্দা কান্না করে, তার কান্নার শব্দটা আমার পরিচিত মনে হয়, ওই বান্দাকে নিয়ে আসো। ডাক দিয়ে বলবে, বান্দা কেন তুমি আজ ধরা খেয়ে গেছো? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গুনার বোঝাটা হালকা হয়ে গেছে, এজন্য ধরা খেয়ে গেছি। বলবে, দেখো তোমার পক্ষে কোন ওলি বুজুর্গ সুপারিশ করে কিনা, তোমার পক্ষে কোন আলেম ওলামা সুপারিশ করে কিনা, তোমার পক্ষে কোন তলবে ইলম সুপারিশ করে কিনা। আর যদি তোমার পক্ষে একজন সুপারিশ করে, অবশ্যই তোমাকে আমি জান্নাতি মেহমান বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বলেন, কেউ যদি একটা তলবে ইলমকে তার বাড়িতে লজিং আর জাগির রাখিয়া যদি কোরআনের হাফেজ বানিয়ে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই ফ্যামিলির থেকে এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতি দিবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহর এক বান্দা ধনী মানুষ আলেম ওলামাদের জবান থেকে শুনিয়া তলবে ইলমদেরকে এরকম খেদমত করে প্রতিদিন মাথায় করিয়া তার বাসা থেকে খানা পাক করিয়া ওই মাদ্রাসায় পৌঁছে দেয়। আর একদিন বৃষ্টি হওয়ার কারণে ওই বান্দা খানা নিয়ে আসতে দেরি করেছে। মাদ্রাসার ছাত্রের ভিতরে একজন দুষ্ট টাইপের থাকে কিনা বলেন? ওই দুষ্ট একটা ছাত্র ওই বান্দাকে আস্তে করে গরু বলে ফেলেছিল, হাই হাই আজকে আমাদের গরুটা খানা নিয়ে আসতে দেরি করে কেন? এই কথাটা তার কানে শোনার পরে তার মনে কষ্ট লাগছে, বলে হাই হাই কতদিন ধরে আমি আমার মাথায় কষ্ট করিয়া খানা নিয়ে আসি, আর আমাকে নাকি ছাত্ররা গরু বলে ডাক দেয়। আজ থেকে আমি আর খানা দিব না। ও বান্দা, ওই খানাটা তার বাড়িতে নিয়ে চলে গেছে, আর
ক্লান্ত হয়ে বসে আছে, শুয়ে আছে, আর মনের অজান্তে চিন্তায় ঘুমিয়ে পড়েছে। ঘুমের পরে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। এখন বান্দা কিয়ামত হয়ে গেছে, এখন বান্দা ধরা খেয়ে গেছে। ডাক দে বলে, ও বান্দা, ডাক দে বলে। দেখে বান্দারা জান্নাতে যায়, মাদ্রাসার ছাত্র হুজুররা জান্নাতে চলে যায়, ওই বান্দাটা জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। ইয়া আল্লাহর বান্দা, তলবে ইলম, ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় যে গরু ডাক দিয়েছিল, ওই বান্দা দেখে বলে, ওই যে দেখো আমাদের গরুটা আসছে, ওকে তোরা নিয়ে যা জান্নাতে, ও তো ধরা খেয়ে গেছে। বলে ওরা যখন আমাকে ডাক দেয়, ওদের সাথে জান্নাতে আমাকে নিয়ে যায়, যখন আমাকে তাদের দলভুক্ত করে দিল, সাথে সাথে আমার ঘুম ভাঙিয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ওই ঘুম থেকে উঠিয়া একটা দৌড় দিছে, পাতের পাতিল নিয়া মাদ্রাসার হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি এখন আগে দুনিয়ার না দেখে মাদ্রাসার খেদমত করেছি, আজ থেকে মৃত্যু পর্যন্ত খেদমত করব। দেখিয়া দেখিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই নেককার মজলিসে যদি বসতে পারেন, নেক মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, পয়গম্বর আমার আপনার জন্য সুপারিশ করবেন, ঠিক কিনা বলেন?